প্রথম নেব নতুন বছর 2019। ডক্টর হিসাবে এলাকার মানুষকে কি শুভেচ্ছা দেবেন? ডক্টর হিসেবে এটা বলতে চাই, আপনারা আসুন আমার কাছে, আমরা সমস্তভাবে চেষ্টা করবো যাতে ভালো পরিষেবা আপনাদেরকে দেওয়া যায়। আর এটা আশা রাখবো যে আপনার সামনের বছরটা সুখে কাটুক, রোগমুক্তভাবে কাটুক, সুস্থ থাকুন আপনারা, এটাই বলতে চাই তাদেরকে। নেক্সট প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবু, সেটা হচ্ছে আপনি সাউটিয়ার যে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করেন, সে স্বাস্থ্যকেন্দ্রের চারিদিকে কন্ডাইম হয়ে গেছে, গাছগাছালি ভরে গেছে। সেক্ষেত্রে এলাকার মানুষের একটা দাবি যে এখানে ভালো করে চিকিৎসা পরিষেবা যেন পাওয়া যায়। ডক্টর মানুষ হিসাবে কি চোখে দেখছেন? আবার যেটা হচ্ছে আমাদের এখন এক প্রয়োজন, এখানে যেটা ওপিডি পরিষেবাটা চালু রয়েছে, ইনডোর পরিষেবা দেওয়ার মতো এখনও ইনফ্রাস্ট্রাকচার নেই। তো আমরা এক্সপেক্ট রাখছি যেখানে পেশেন্টের সংখ্যা যথেষ্ট রয়েছে এবং পেশেন্টের জন্য খুব দরকারি আছে একটা ইনডোর হসপিটাল। আগেও এখানে একটা ইনডোর হসপিটাল ছিল, কোনো কারণে সেটা আজ বন্ধের মুখে চলে গেছে, কিন্তু পেশেন্টের ডিমান্ড রয়েছে যে এখানে একটা হসপিটাল হোক, আর যদি হসপিটাল হয় ওখানকার এলাকার মানুষ খুব ভালো উপকৃত হবে। কতজন রোগী প্রায় আসতে থাকে? মোটামুটি পার ডে এখন তো 70-80 তো পেশেন্ট দেখছি প্রায়, আগে হয়তো কখনো বেশি পেশেন্ট আসতে হবে। স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি সেটা হচ্ছে যে এখানে ডাক্তারবাবু যদি একটু বেশি করে থাকেন তাহলে পরিষেবাটা অনেকটা বেশি করে পাওয়া যায়। সেক্ষেত্রে কি ভাবছেন? দেখুন, আমার তো এখানে কোয়ার্টার ফেসিলিটি নেই, আমি বাইরে থেকে আমাকে আসতে হয়। আর এটা ওপিডি হসপিটাল, এখানে আমরা আউটডোর পরিষেবাটাই দেওয়া মেন কাজ। আমি আমার যেটুকু টাইম সেটা মেনে চলার চেষ্টা করবো। আমি আরও বলবো যারা পেশেন্ট আরও বেশি করে যেন আমার কাছে আসে, যাতে আরও বেশি করে আমি পরিষেবা দিতে পারি। থ্যাংক ইউ। তুর্কি যুবক, তুমি যুবটা মোটামুটি টিএমসিটা দেখো, সেক্ষেত্রে হাসপাতালটার অবস্থা এরকম, কি চোখে দেখছো ইয়াং বয়সে? দেখুন, এটা আমরা যখন ছোট ছিলাম তখন এখানে আমরা জানি হাসপাতালটা একটা খুব ভালো অবস্থায় ছিল। এখানে সাধারণ মানুষ খুব ভালোই পরিষেবা পেতেন। সাউটিয়ার রূপকার স্বর্গীয় নির্মলেন্দু বিকাশ কর মহাপাত্রের এটা একটা উদ্যোগ ছিল, তার উদ্যোগেই সাউটিয়ার সমস্ত রকম উন্নয়ন হয়েছে। তার পরবর্তী পর্যায়ে যে উন্নয়নগুলো তিনি করে দিয়ে গেছিলেন, সেই সমস্ত উন্নয়নগুলোকে পরবর্তী পর্যায়ে যে বামফ্রন্টের সরকার ছিল 35 বছর ধরে, তারা কিন্তু সেই উন্নয়নকে ভাঙিয়ে জীবনযাপন করেছেন, টাকা খেয়েছেন। কিন্তু তার পরবর্তী পর্যায়ে সুযোগ থাকলেও বহু রকমভাবে সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগকে ব্যবহার না করে অন্যত্র এই হসপিটালটা বরাদ্দ হয়ে যায়, আমরা এখান থেকে বঞ্চিত হয়ে যাই। তো এলাকার মানুষের এটা নিয়ে ক্ষোভ আছে। আমাদের বর্তমান বিধায়ক সম্মানীয় বিক্রমচন্দ্র প্রধান এবং আমাদের এলাকার জনপ্রিয় নেতা ব্লক সভাপতি, ব্লক তৃণমূল কংগ্রেসের অভিভাবক প্রদীপ কুমার পাত্র মহাশয়ের নজর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তারাও যথোপযুক্তভাবে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার আছে, তারাও স্বাস্থ্য ভবনে আমাদের এই বার্তাটা পাঠিয়েছেন। আমরা খুব আশাবাদী যে অতি সত্বরই আমরা পুনরায় আগের আমলে যেরকম আমরা নির্মলেন্দু বাবুর সময় যে পরিষেবা আমরা এখানে সাউটিয়াবাসী পেতাম, সেই ধরনের একটা সুযোগ সুবিধা বা পরিষেবা আমরা পাবো, এই আশা আমরা সাউটিয়াবাসী আমাদের সরকারের কাছে রাখছি। আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা পাবো, আমরা এই আশা সবাই মিলে রাখছি। তোমাদের সাংসদ ছিল সন্ধ্যা রায়, সেক্ষেত্রে কি এলাকার উন্নয়ন কি আদৌ হয়েছে? সাংসদ হিসাবে সন্ধ্যা রায় আমাদের এখান থেকে নির্বাচিত হয়েছেন। বলবো না যে কাজ একেবারেই হয়নি, হয়তো যেটুকু আরেকটু হলে বোধহয় ভালো হতো। এলাকায় কাজকর্ম তিনি করেছেন, কিছু কিছু কাজকর্ম করেছেন, যেরকম আমাদের 1 নম্বর অঞ্চলে একটা জলের প্রকল্প করেছেন। হ্যাঁ, অন্যান্য অঞ্চলেও আমাদের এই ব্লকের মধ্যেই হয়েছে। হয়তো সাউটিয়া গ্রামে বিশেষ একটা কাজ এমএলএ কোটা থেকে এমপি কোটা থেকে হতে পারেনি, কিন্তু অন্য কোটা থেকে হয়েছে। তো হয়তো আর একটু কাজকর্ম হলে ভালো হতো। কিন্তু অন্যান্য এমপিরা যতটা দৌড়ায় এলাকায়, তিনি কোনোটাই দৌড়াননি না। প্রথম দিকে তিনি আমাদের সাথে একেবারে জনসংযোগ খুব ভালোই রেখেছিলেন, কিন্তু তার পরবর্তী পর্যায়ে বা এই সময়টাতে শেষের দিকে যখন তার চলছে, সেই সময়টাতে তার একটু যোগাযোগ আমাদের সঙ্গে কমে গেছে। তিনি একটু এলাকায় কম আসছেন, হতে পারে শারীরিক অসুস্থতা বা অন্যান্য কারণ হতে পারে। থ্যাংক ইউ। ভালো, খুব ভালো, মানে কথা যে কাটিয়ে অল্প বয়সে বলতে পারো, হ্যাঁ, সেটা পুরো।
হাসপাতালটা একদম পরিষেবা জঘন্য পরিমাণে এবং গাছগাছালি ভরে গেছে, কি চোখে দেখছেন? না, ওটা এই হসপিটালটা বাম আমলেই হয়েছিল, কিন্তু ওইখানকার কাজগুলো এত নিম্নমানের হয়েছিল যে পরবর্তীকালে সেই হসপিটাল আর টিকে থাকেনি, ধ্বংসাবশে পরিণত হয়েছে। আমাদের সরকার আসার পরে, মহামাটি মানুষের সরকার আসার পরে আমরা আউটডোর করেছি এবং সীমিত ক্ষমতার মধ্যে যতটুকু পরিষেবা মানুষকে দেওয়া যায় সরকারের উদ্যোগ থেকে আউটডোর করে আমরা সেই পরিষেবা এখন দিচ্ছি। আগে ডাক্তারও ছিল না, এখন ডাক্তার এখানে থাকেন, নার্সরাও থাকেন, সেই পরিষেবা দেওয়া হচ্ছে। এলাকার মানুষরা অভিযোগ করছে যে মাত্র 4 দিন ডাক্তার থাকে, আর ডাক্তার থাকে না। ইমার্জেন্সি প্রসূতি মা বা কোনো সাপে কাটা রোগী যদি ইমার্জেন্সি হয় তার ভয়াবহ অবস্থা। হ্যাঁ, এখানে আমাদের মোহনপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে সমস্ত কিছু ট্রিটমেন্ট ভালোভাবে হয়ে থাকে। সাপে কাটা ভ্যাকসিন কিংবা জলাতঙ্ক সমস্ত ভ্যাকসিনই মোহনপুর থেকে পরিষেবা ঠিকমতো পাওয়া যায়। এখানে যেহেতু আউটডোরটা সবে খোলা হয়েছে, এখানে সেই পরিষেবাটা না থাকলেও মোহনপুরে আমাদের কিন্তু পরিষেবাটা পুরো পাওয়া যায়, এখান থেকে হয়তো ততটুকু পাওয়া যায় না। এক সময় নন্দগোপাল ভট্টাচার্য এমএলএ ছিল এবং মন্ত্রী ছিল, তারপর অরুণ মহাপাত্র, তারপরে এখন বিক্ষণ প্রধান এসছে। সাধারণ মানুষ বলছে যে যেই তিমিরেই ছিল সেই তিমিরেই রয়ে গেছে। হ্যাঁ, বলতে আপত্তি নেই। বাম আমলে এখানে আমাদের এই এলাকা থেকে দুবার মন্ত্রী হয়েছেন, কানাই ভৌমিক ছিলেন, নন্দগোপাল ভট্টাচার্য ছিলেন। তারা সাউটিয়ার মাটিতে আমাদের এমএলএ সাহেবের বাড়িতেই পড়ে থাকতেন, কিন্তু সাউটিয়ার কোনো উন্নয়ন আমরা চোখে দেখতে পাচ্ছি না। হয়তো যারা নেতা নেত্রী তাদেরই উন্নয়ন কেবলমাত্র হয়েছিল, কিন্তু সাউটিয়া অঞ্চলের 1 নম্বর অঞ্চলের উন্নয়ন কোনো চোখে পড়া যায়নি। তো তারপরে আমাদের এমএলএ সাহেব এসছেন, তিনি যথেষ্ট পরিমাণ ঘুরছেন এবং মানুষকে পরিষেবা দিচ্ছেন, কিন্তু এইটাকে করতে গেলে উপর থেকে তারা তদবির করছেন যাতে হসপিটালটা আরও নতুনভাবে করা যায়। এই মুহূর্তে তারা এটাকে একটা আউটডোর করে এখানে ডাক্তার রেখে পরিষেবা দিচ্ছেন। এলাকার জনপ্রিয় নেতা প্রদীপদা কতটা সহযোগিতা করছেন? প্রদীপবাবু অনেক সহযোগিতা করেন। প্রদীপবাবু আমি মনে করি পশ্চিমবাংলায় যত ব্লক সভাপতি আছে তার মধ্যে অন্যতম আমাদের প্রদীপবাবু। প্রদীপবাবু দিন রাত প্রচুর খাটেন, রাজ্য থেকে ব্লক থেকে জেলা পর্যন্ত সব জায়গায় তিনি প্রচুর পরিশ্রম করেন, এমনকি তিনি রাত জেগেও পরিষেবা দিচ্ছেন। কিন্তু মোহনপুর ব্লকের উন্নয়নও যথেষ্ট হয়েছে, যেটা অন্যান্য ব্লকে এত উন্নয়ন হয়নি। অমলদার, নেক্সট প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে কৃষকরা মারা গেলে 2 লক্ষ টাকা দেবে, কি চোখে দেখছেন? না, এ তো এক যুগান্তকারী ঘোষণা। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় জননেত্রী মমতা ব্যানার্জি, তিনি কৃষকদের জন্য যতটুকু চেষ্টা করেন বা এর আগেও তিনি করেছেন, চাষের যখন ক্ষয়ক্ষতি হতো তখন তিনি চাষিদের বিমা করেছিলেন, সেই বিমার পয়সা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দেয়, মাননীয় মুখ্যমন্ত্রী দেন। সেই বিমা চাষিটা সুবিধা পেয়েছে। এরপরে যে সেদিন 1 জানুয়ারি তিনি যে ঘোষণা করলেন, এই যুগান্তকারী ঘোষণা। 72 লক্ষ কৃষক পরিবার, তারা 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে যে কোনো মৃত্যু, এনি কাইন্ড অফ ডেথ, সে সাপে কাটা হোক অথবা সাধারণ মৃত্যু হোক বা জ্বরে মৃত্যু হোক, তাতে কৃষক পরিবার 2 লক্ষ টাকা পাবে। এবং চাষিরা চাষ করতে গেলে 2টো ফেজে 5,000 টাকা পাবে, চাষের সহায়তা পাবে। এইরকম চাষিদের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আর কোথাও আছে বলে আমি তো মনে করি না। অমলদা, এটা কি লোকসভা ভোটের আগে চমক? না না, এটা শুধু বিরোধীদের একটা প্রচার, এটা অপপ্রচার। যে কথাটা বলতে যাই, যে আমি যেটা বলছিলাম যে এটা তিনি এখনই বললেন যে চাষিদের জন্য এটা করা হবে, কিন্তু এর আগে দেখুন তো চাষিদের বিমা পশ্চিমবঙ্গ সরকার দেয়। চাষের যতবার ক্ষতি হয়েছে এখানে ক্ষতিপূরণ পেয়েছে। চাষের কৃষি যন্ত্রপাতি, আমাদের এর আগে নির্মল ঘোষ জেলা কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন, ট্রাক্টর থেকে পাওয়ার টিলার থেকে চাষের বীজ, চাষের সার, কীটনাশক, ঔষধ সমস্ত কিছু পরিষেবা চাষিরা পায়, যেটা দীর্ঘ 35 বছরে বাম আমলে হয়েছিল, তার ছিটেমোটাও আমরা দেখতে পাইনি। তাহলে যদি এটা ভোটের জন্য গিমিক হতো, তাহলে এর আগে যে ঘটনা যেটা বলছি আমি, এতগুলি পরিষেবা চাষি পেল কি করে? মমতা ব্যানার্জি চাষি দরদে, কৃষক দরদে। কৃষকরা কি করে মাঠে চাষ করে তার চাষটা নিরাপদভাবে তার ঘরে তুলতে পারবে, তার পরিবারের স্বাচ্ছন্দ্য বোধ আসবে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট আন্তরিক। অমলদা, সন্ধ্যারায় ছিল আপনাদের এমপি, সেক্ষেত্রে আগে কোনো সময়ের জন্য পার্লামেন্ট মুভমেন্ট করতেন না এবং এলাকায়ও কোনো ঘুরতেন না।
রিসেন্ট দেখা যাচ্ছে যে পার্লামেন্ট মুভমেন্ট থেকে আমরা বিভিন্ন পত্রপত্রিকা থেকে টিভি চ্যানেলে দেখাচ্ছি, সেক্ষেত্রে কি টিকিট পাওয়াটা নিয়েই কি তিনি এই মুভমেন্ট বা উন্নয়ন তো আদৌ দেখা যায় না যে এমপির এর চোখে? না না, এটা বলতে আপত্তি নেই। আমাদের সন্ধ্যা রায় মাননীয় সাংসদ, তিনি প্রথম 1 বছর তিনি আমাদের ব্লকে এসছেন, দেখিয়েছেন, এবং তার এমপি টাকা 1 বছর আমরা পেয়েছিলাম। তারপরের থেকে আর আমরা পাইনি, এবং তিনি আসছেনও না। তিনি টিকিট পাবেন কি না পাবেন না সেটা আমাদের সর্বময় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঠিক করেন। এই বিষয়ে আমার এলাকার কি আদৌ আপনার এমপি উন্নতি করেছে? না, খুব ভালো আমি বলবো না, খুব ভালো আমি বলবো না। থ্যাংক ইউ। গোপালদা, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আপনি হয়েছেন, এলাকার স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা ভাবনা আপনার একটি আছে, সেক্ষেত্রে স্বাস্থ্যের যে অবস্থা আমরা আজকে এসে দেখলাম, কি করবেন ভাবছেন? আমি তো ভাবছি প্রদীপবাবুর সঙ্গেও কথা হয়েছিল, প্রদীপবাবু তো কথা দিয়েছেন যে হাসপাতালটা নবরূপে সজ্জিত হবে আর কি। তো সেটা এখন কতদূর কী হয়, বিধায়কের সঙ্গেও তিনিও আলোচনা করেছেন, সম্ভবত হয়ে যাওয়ার আশা আছে। আমার এই চেষ্টাও আছে, আমিও চেষ্টা করছি যাতে শিবমরিচের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালটা তৈরি করা যায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে একসময় বামফ্রন্টের সিপিআই ছিল, এখন তৃণমূল এসছে। আগের বামফ্রন্ট তেমন কিছু করেনি, এখনো তৃণমূলের সময় কিছু হয়নি। আদৌ কি তৃণমূলের আমলে হবে? না, নিশ্চয়ই এটা আমরা আশাবাদী তৃণমূল আমলে হয়ে যাবে। আমার এই 5 বছরের মধ্যে আমি হাসপাতালটাকে তৈরি করে দেবো, এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং সবার কাছে আমি এটা আবেদন রাখছি যাতে তাড়াতাড়ি হয়, এটা আমি চেষ্টা করব। কারণ তখন সিপিআইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে ভোট সন্ধ্যা চলে গেল, হাসপাতালটা তৈরি হতে পারলো না। সেই জন্য আমরা চেষ্টা করছি আমাদের আমলে এই হসপিটালটাকে যে কোনো উপায়ে তৈরি করে দিয়ে যাবো। অভিযোগ হচ্ছে যে এখানে যখন গর্ভবতী মহিলারা ইমার্জেন্সি হয়ে যায় তখন ভয়াবহ অবস্থা। হ্যাঁ, সেটা নিশ্চয়ই এটা ভয়াবহ পরিস্থিতি, কারণ এখানে ডাক্তারবাবু থাকেন না, কেউ নেই, নার্স টার্স নেই, সমস্যাও বাড়ছে সাধারণত, কারণ রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর। সেই জন্য আমাদের এখানে পরিষেবা খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কৃষকদের মারা গেলে 2 লক্ষ টাকা দেবে, আদৌ কি পরিস্থিতি? না, এটা তো খুবই আনন্দের কথা, এবং তিনি যে যতগুলো পরিকল্পনা করেছেন সবগুলোই বাস্তবায়িত রূপায়িত হয়েছে। এটাও কৃষকরা খুবই ইয়ে পাবে, ভাতা নিশ্চয়ই পাবে, এবং এটা কার্যকরী হবে। আগামী দিনে এটা খুব ভালো। সামনে 19-এ লোকসভা, সেক্ষেত্রে কি এইটা মুখ্যমন্ত্রীর চমক? সেটা আমরা বলতে পারবো না। চমকেও তিনি যে কোনো পরিকল্পনা করেছেন, সেই চমক দিয়ে না, কোনো আন্দোলন নয়, কিছু নেই, কিন্তু তিনি পরিকল্পনাগুলো করেছেন। এগুলা কেউ ওনাকে বলে দেয়নি যে এইগুলা করো, অমুক করো, কিন্তু তিনি যে যতগুলো পরিকল্পনা করেছেন সবই বাস্তবে রূপায়িত হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে সন্ধ্যারায় আপনাদের এমপি, সেক্ষেত্রে দেখা যেত না যে সন্ধ্যারের কোনো মুভমেন্ট, কোনো পার্লামেন্টের মুভমেন্ট থেকে বিভিন্ন আপনার এলাকায় ঘোরা, সেক্ষেত্রে কয়েকবার এই রিসেন্ট লোকসভা ভোট আসার আগে পার্লামেন্টের মুভমেন্ট শুরু করেছেন। সেখানে আমরাও সংবাদপত্র আপনারা নিশ্চয়ই তো শুনেছেন যে বিভিন্ন রকম একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কি আদৌ টিকিট পাওয়ার কি আশায় তিনি এই মুভমেন্ট করতে শুরু করেছেন? সেটা আমি ঠিক বলতে পারবো না, এখন দলের ব্যাপার, সেটা তিনি মুভমেন্ট করেছেন। আমি দেখলাম কালকে লোকসভায় তিনি পোস্ট অফিস নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু ভবিষ্যতে তিনি দাঁড়াবেন কি না সেটা দলের ব্যাপার, আমি বলতে পারবো না। হাসপাতালটা ভাঙাচোরা এবং হাসপাতালের গাছগাছালি এক জঙ্গলে ভরা, এলাকার মানুষ হিসেবে কি পরিষেবা পাচ্ছেন? না, মানুষ তো পরিষেবা কোনোই পাচ্ছে না, কারণ এর আগে যেটা ছিল বামফ্রন্ট আমলে ছিল, কিন্তু তখন একটা এখানে ডাক্তারবাবু থাকতেন, নার্স থাকতেন, ডেলিভারির সমস্ত কোনো রুগীর সমস্যা হতো না, নার্স ফার্স সবাই ওষুধও আমরা পেতাম এখানটায়। কিন্তু এই বামফ্রন্ট সিপিআই গন্ডগোল লাগার পরে ওই হাসপাতাল চলে গেল আমাদের বেগুনিয়া, তার থেকে এখন একদম ধোঁয়াশা, কোনো ইয়ে নেই। তবুও একটা ডাক্তারবাবু আসেন সপ্তাহে 4 দিন, মোটামুটি একটু পরিষেবা পাই, তো মাঝে মাঝে ওষুধও সমস্যা হয়ে যায়, কিন্তু হসপিটালটা প্রয়োজন এখানকার। একদম গর্ভরাত্রিতে যদি গর্ভবতী মহিলা ইমার্জেন্সি হয়ে যায় তখন কি অবস্থা? সেটা কিন্তু খুব ভয়াবহ, কারণ এখানে যা রাস্তা কন্ডিশন, এবং শুধু আমাদের সাউটিয়া গ্রাম না, 3টা সংসদ নয়, এখানে প্রায় 30-40টা গ্রাম আছে এখানটায়, কিন্তু সেই যে ডাক্তার যে এখানে এবং যে পরিষেবা পাচ্ছে না, খুবই দুর্ভাগ্য। কারণ সেই রোগীগুলোকে আমরা যে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাব সেই ভরসাটুকু আমরা পাই না। এলাকার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ গোপালদা পাশে দাঁড়িয়ে আছেন, কি করবেন আদি?
এটা আমাদের আশাবাদী, কারণ এর আগে যখন অরুণবাবু ছিলেন তিনিও বলেছিলেন যে হ্যাঁ হবে, কিন্তু কোনো হয়নি। তৃণমূল আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা অনেকবারে আমরা পিটিশন দিয়েছি, বিক্রমবাবু নিয়ে গেছিলেন, তিনিও বলেছেন যে হ্যাঁ একটা আশাবাদী আছে। এবং আরও আমরা আশাবাদী, যেহেতু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষ ভোট দিয়েছে গোপাল ভূঁইয়াকে এবং তাকে স্বাস্থ্য দপ্তরে রেখেছেন, তো আমরা চাইছি যে তিনি চাইবেন যে আমাদের এই গ্রামে উন্নয়ন হবে এবং স্বাস্থ্য পরিষেবা ভালোভাবে হবে, এটা আমরা আশাবাদী। নেক্সট প্রশ্ন হচ্ছে যে আপনারাও কৃষক মানুষ, সেখানটায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে 2 লক্ষ টাকা কৃষকদের দেবে, কি চোখে দেখছেন? এটা কিন্তু খুব ভালো, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেগুলো কথা দিয়েছেন কথা রাখেন এবং সেই প্রকল্প নিশ্চয়ই বাস্তবায়িত করবেন, মানুষ পরিষেবা পাবে এবং লোকসভা আগে এই পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছে যাবে, এটা আমরা আশাবাদী। থ্যাংক ইউ। পুরো পোর্শন বিশাল জায়গা।